মর্নিং। বাবা বলো গুড মর্নিং। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। ও ঘুম থেকে উঠে খেলু খেলু করছে আমার বাবাটা। এই যে আমার বাবাটা, এই যে আমার বাবাটা হাঁচি হাঁচি করে, একটুও বসতে চায় না, একটুও বসতে চাই না। পচা ছেলে, ধসা ছেলে। বাবা গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রিঙ্কি পিঙ্কি। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালোই আছি। কিন্তু হ্যাঁ, আমার বাবানের পেছনে চিল্লি করে আমার গলাটা একটু ভেঙে গেছে। এই যে মানে ঠান্ডাও লেগেছে, আর ওকে একটু মানে করতে করতে আমার একটু মানে গলাটাও ব্যথা হয়ে গেছে। আর তোমরা তো জানো যে আমার বোনও এসেছিলো, তো আমার বোনও চলেও গেছে, বাপি ওকে দিতে গেছে। এই তো শুক্রবার আমার বোন চলে গেছে, আর আমার মাসিও এসেছে, আমার মাসিও আছে। আমি আপাতত এখন বাড়িতে আমি, বাবা আর মাসি আছি, আর মা হচ্ছে কি যে ডিউটি গেছে। চলো আজকে সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বোন থাকাকালীন আরও ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি টিষ্টি পড়ছিল অনেকটা, এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। দেখো দেখো আমার চুল ধরে টানছে, আমি ভিডিও করবো কি? উফ উফ, বাবা বাবা লাগছে লাগছে লাগছে, ও মামা মামা লাগছে, ও মা লাগছে, আমাকে খামচে খুমচে দিচ্ছে দেখো। ও বাবা লাগছে তো। বকু বকু করবে সবাই, ওকে বকু বকু করে দাও, দাও তো ওকে বকু করে দাও। ও না খুব দুষ্টু হয়েছে, কথা শোনে না, শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি করে আর বদমাইশি করে, আর আমার চুলগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে দেয়। তো চলো আপাতত সকালে মানে মা উঠে মা রান্না টান্না করে দিয়ে গেছে। মা ভেন্ডি আলু ভাজা আর কুমড়ো ভাজা আর ভাত করে দিয়ে গেছে, আর আমি একটু মুগের ডাল করবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ, আমি নিরামিষ খাই। তো আর ওর জন্য সকালে হচ্ছে কি রান্না করেছি, আর এখন আমাদের জন্য আলু সিদ্ধ হচ্ছে, আমি আর মাকে মুড়ি খাবো। আর একটু পরে হচ্ছে কি ডালটা করবো, আর ওর খাবারটা বসাবো। আর ও দেখো কথা বলছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমি পুজো টুজো দিয়ে হনুমান চালিসা পড়ছি। হ্যাঁ, এবার বলতেই পারো যে আমি ওপরে কেন পড়ছি। আমি পুজো দেওয়ার সময় নিচেই পড়ি, কিন্তু সেই সময় ছেলেটা খুব মানে করছিল, নিচে থাকছিল না, ও খেলছিল ওপরে, মানে ঘুমাচ্ছিল, মানে ডিস্টার্ব করছিল, তার জন্য আমাকে ওপরে গিয়ে হনুমান চালিসাটা পড়তে হয়েছিল। আর আমি হনুমান চালিসা না পড়ে কিছু খাই না বাবান, তার জন্য আমি ওপরে উঠে গিয়ে হনুমান চালিসা পড়ছিলাম। আর ওটা না পড়লে তো আমি কিছু খেতেও পারি না। তারপরে পুজো টুজো দিয়ে একেবারে পড়ে টড়ে তারপরে আমি পড়িতেও, আজকে আমার পড়তে পড়তে একটু লেট হয়ে গেছিলো। তো দেখো ও ওখানে তো দুষ্টুমিও করছিলো, আমার মানে হনুমান চালিসা বইটা কেড়ে নিচ্ছিলো বা করছিলো, ওই যে ওকে দিচ্ছে। ও খুব দুষ্টু হয়ে গেছে, যত বড়ো হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে, আর ওকে সামলানো একার পক্ষে একটু অসম্ভবই ব্যাপার। তো এদিকে দেখো আমি হনুমান চালিসাটা পড়ে নিই, তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কে কে হনুমান চালিসা পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো রোজই পড়ি। আর ওকে দেখো আবার আমি পড়তে পড়তে ওকে কোলে নিয়ে নিলাম, কারণ ও যা জ্বালাচ্ছিল। এবার বইটাকে নেওয়ার জন্য ও প্রচণ্ড, ওটাকে দেখলে ওটাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে বসে থাকে বসে থাকে বসে থাকে। ব্রু কে খায় দত্তা কি করে কি করে, হাত ছড়ায় হাত ছড়ায়, ওষুধ খায় ওষুধ খায়, বাবারে লক্ষ্মী ছেলেটা ওষুধ খায়, হামাম হামাম করে খেয়ে নেয়। শোনা ছেলেটা, এই যে লক্ষ্মী ছেলেটা খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। পাপ পাপ করবো, জামা খায় না, জামা খায় না। তো এদিকে দেখো ফ্রিজ থেকে আমি হচ্ছে কি যে তরকারিটা বের করে রাখছি, কারণ ওটাকে গরম করে তারপরে মাছের তরকারি ছিল মাসির জন্য, আর আমি তো সেদিন খাই না। আর এদিকে দেখো ওকে খাইয়েছি, বাটিটা ধোয়া হয়নি, তো সেটাও একটু ধুয়ে নিতে আসলাম। আর বাইরে কত জামা কাপড় ভর্তি, এদিকে বাটিটাও ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টিও পড়ছে কদিন ধরে এক নাগারে, তার জন্য তো এখনই ঘুম থেকে উঠলো। বাবা না আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 1টা পর্যন্ত ঘুমিয়েছে। আর ঘুম থেকে উঠে ওকে আমি স্নান ধান করালাম, ফ্রেশ করালাম, খাওয়ালাম। মানে এখনও ওকে খিচুড়িটা খাওয়ানো হয়নি, ঘুম থেকে উঠেছে তো একটু পরে খাওয়াবো। অন্য খাবারটা ছিল সেটা খাওয়ালাম একেবারে ঘুমানোর সময়। আর জামা কাপড়ে ভরিপূর্ণ, ওগুলো সব তুলতে হবে, এখনই বৃষ্টি আসছে মনে হয়। আর আজকে তো শনিবার, তো মাছের জন্য মাছ ছিল, আর আমি একটু মুগের ডাল করলাম, আর মাছ রান্না করে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মাছি রান্না করে গেছে। আর ক্যামেরাটা শোয়া দেখে উঠতে ভালো লাগছে না, শরীরটা ক্যামেরাটা হচ্ছে ভিতর থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আর আজকে আর বাবানের না সেটা খুব অসুস্থ করছে, দেখাচ্ছে, তাই তুলে দিচ্ছে। শরীরটা আবার খারাপ করছে, মানে ওর না খুব মনে হয় নজর লেগে যায়, যাই হোক খুব সহজেই। তো দেখি বিকেলবেলা একটু মসজিদে নিয়ে যাবো আবার, আমার মনে হয় একটু 2-3 দিন মাঝে মাঝে আমাদের মসজিদে নিয়ে যাওয়া দরকার, খুবই করছে, তো খুব কষ্ট হচ্ছে, হয়তো নাহলে তো তোলে না। তো যাই একটু চলো বিকেলে মসজিদে যাবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমি মুগের ডালটা পেঁপে দিয়ে করে ফেলেছি, এখানে ভাত করে গেছিলো মা, আর কুমড়ো ভাজা, আর হচ্ছে কি যে এটা ভেন্ডি আলু ভাজা, আর এই দিয়ে ফেলেছিলাম। হচ্ছে আমরা বাজারে এসেছি না, সোমবার যেহেতু বার করবো, তার কিন্তু মাসি মা লেগে যাচ্ছে, বাবা লেগে যাবে। আর এদিকে দেখো আমরা একটু হাটেও গেছিলাম, আর সেই দিন ছিল জলযাত্রী, মানে রবিবার দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই দিনই জলযাত্রীরা গিয়েছিলো, আর আমাদের এখানে দিকনগরে যায়। তো ওখান থেকে আমি দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে আমাকে একজন লুচি তরকারি দিয়েছিলো। বাবান খুব নাচছিল, গান হচ্ছিলো, তো বিশেষ করে জলযাত্রী দেখতে গিয়েছিলাম তাই। আর রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কি বাবা পাপা পাপা টাকা বিতাও, টাকা টাকা, রাস্তায় রাস্তায় বাম্পার, বলো রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি। ও বাঁধরি, ও বাঁধরি। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওটা থেকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই করে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতে তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট দিন ব্লগের সাথে। ভালো থেকে সুস্থ থেকে ডালাই যায় চালা।